তো আজ আমি এক্সপ্লেন করছি জাস্ট রিলিজ হওয়া একটা সেরা ওয়েব সিরিজ সুপার হিরো ওয়েব সিরিজ দ্য ল্যাটার্ন এপিসোড 1। তো কাহানি শুরু হয় 1996 সাল থেকে, যখন পৃথিবীর মানুষ তখনও গ্রিন ল্যাটার্ন নামের কোনো সুপার হিরোকে জানতো না। এইখানে আমরা একটি টিভি ইন্টারভিউ দেখতে পাই, যেখানে রিপোর্টার সামনে বসে থাকা হ্যাল জর্ডন নামের এক ব্যক্তিকে প্রশ্ন করছিল। হ্যাল নামের এই মানুষটি পৃথিবীর প্রথম গ্রিন ল্যাটার্ন হিসেবে পরিচিত হয়ে গেছে। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে কি কখনো ভয় পায়, তখন হ্যাল উত্তর দেয় যে ভয় পাওয়া তার কাজের অংশ নয়। আর এই কথাটাই এই গল্পের সবচেয়ে বড় থিম হতে চলেছে। এই সময় একটি ছোট্ট বাচ্চা টিভিতে হ্যাল জর্ডনকে দেখছিল। তার নাম জন স্টুয়ার্ট। জন তার ভাইদের সঙ্গে বাড়িতে বসে টিভি দেখছিল। তখন তার ভাইরা ভয় পেয়ে যায়, কারণ যদি বাবা চলে আসে তাহলে কিন্তু জানতে পেরে যাবে যে আমরা টিভি দেখছি, তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। কিন্তু জনের ভেতরে কোনো ভয় ছিলই না। জনের বাবা একজন আর্মি অফিসার, তাই জনকে বাগানে নিয়ে গিয়ে তার মাথার উপর একটি আপেল রেখে বন্দুক দিয়ে নিশানা মারতে যায় আর বলে, জন তোমার ভয় লাগছে নাকি? কিন্তু বাচ্চাটি বলে, না একদমই না। আর বলার সঙ্গে সঙ্গে তার বাবা গুলি চালিয়ে আপেলটিকে নিশানা মেরে উড়িয়ে দেয়। জাস্ট এই সিনটা দেখেই বোঝা যায় যে এই ছোট্ট বাচ্চাটির মধ্যে কতটা অদম্য সাহস। কিন্তু কাহিনী এইখানেই থেমে থাকে না। আমাদের গ্রিন ল্যাটার্নদের পেছনের আসল গল্প দেখানো হয়। গার্ডিয়ান অব দ্য ইউনিভার্স এই মহাবিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে। শুরুতে তারা একটি রোবোটিক আর্মি তৈরি করেছিল, যাদেরকে ম্যান হান্টার্স নামে ডাকা হয়। রোবটগুলোর কাজ ছিল সমস্ত খারাপ জিনিসকে শেষ করে দেওয়া, কিন্তু সমস্যাটা ছিল তাদের প্রোগ্রামে। ম্যান হান্টার্স নামের রোবটগুলো যে কোনো জিনিসকেই ইভিল মনে করে তাদেরকে ধ্বংস করতে শুরু করে। আর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তারা পুরো সেক্টরে সমস্ত মানুষকে মেরে উড়িয়ে দেয়। তাই গার্ডিয়ানরা নিজেদের ভুল বুঝতে পারে এবং ম্যান হান্টার্সদেরকে ধ্বংস করে দেয়। এরপর গার্ডিয়ানরা সিদ্ধান্ত নেয় যে পরের বার তারা রোবটের ওপর কোনো ভরসা করবে না, বরং মানুষদেরকেই গ্রিন ল্যান্টার্ন বানানো হবে। কিন্তু জন স্টুয়ার্টের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। গার্ডিয়ানরা আগে থেকেই জনের ওপর নজর রাখছিল। তাদের মনে হচ্ছিল যে এই ছেলে ভবিষ্যতে একজন দুর্দান্ত ল্যান্টার্ন হতে পারে। এইবার কাহিনী দ্রুত এগিয়ে যায় আর আমরা পৌঁছে যাই 2016 সালে। এখন জন অনেকটাই বড় হয়ে গেছে। সে একটা বক্সিং জিমে ট্রেনিং করছে। তাকে দেখে বোঝা যায় যে জনের ভেতরে ডিসিপ্লিন আর কন্ট্রোল ক্ষমতা কতটা বেশি। তো যাই হোক, ঠিক তখনই সেইখানে একটি গাড়ি এসে থামে আর গাড়ি থেকে নামে আমাদের এই কাহিনীর দ্বিতীয় প্রধান ক্যারেক্টার হ্যাল জর্ডন। কিন্তু এই হ্যাল সেই হ্যাল নয় যাকে আমরা 1996 সালে টিভিতে দেখেছিলাম। এখন হ্যাল অনেক বেশি বয়স্ক, আরো বেশি অহংকারী, আর তার মধ্যে একটা অদ্ভুত অ্যাটিটিউড চলে আসে। হ্যাল ইচ্ছে করেই জনকে বিরক্ত করে। সে এত জোরে গাড়ি চালায় যে জনের অবস্থা খারাপ হতে শুরু করে, কিন্তু জন তবুও শান্ত থাকে। হ্যাল তাকে বারবার জুনিয়র বলে ডাকতে শুরু করে। আসলে হ্যাল জনকে নিজের সমান মনে করতেই চায় না। যাই বলো ভাই, হ্যালের মধ্যে কিন্তু একটা অহংকার কাজ করে। কোনোদিন হ্যাল যদি গ্রিন ল্যান্টার্নের দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে জন তার জায়গা নিয়ে নেবে। এত বছর গ্রিন ল্যান্টার্ন থাকার পর এখন তার কাছে এই রিংটা শুধু একটা শক্তি নয়, সে এটাকে নিজের একটা অংশ মনে করত। জন ওই সবুজ রিংটিকে ব্যবহার করতে চায়, কিন্তু হ্যাল বলে, না মুন্না না, এই জুয়েলারি নিয়ে তোমার এত সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই। কিন্তু হঠাৎই হ্যাল নিজের রিংটা জনের সামনে রেখে দিয়ে হঠাৎ গাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই গাড়িটি পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়ে জন রিংটিকে হাতে পরে নেয় আর রিংয়ের শক্তির মাধ্যমে এমন একটা কিছু সুপার হিরো টাইপের তৈরি করে যে সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও গাড়ি থেকে আরামসে বেরিয়ে যায়, তার কিছু হয় না। এরপর জন তার বাবাকে ফোন করে সমস্ত ঘটনা জানায় তার সঙ্গে কি হয়েছে। কিন্তু তার বাবা শুধু তাকে একটাই কথা বলে যে নিজের পথ থেকে সরে যেও না, এই চাকরিটা তোমার। এই কথাটা শুনে মনে হয় যে জনের বাবাও হয়তো আগে থেকেই জানতেন যে তার ছেলে ভবিষ্যতের গ্রিন ল্যান্টার্ন হতে চলেছে। তার বাবা চায় জন যেন হ্যালের সঙ্গে থেকে সমস্ত ট্রেনিং কমপ্লিট করে। এরপর হঠাৎ সেই আংটি অ্যাক্টিভ হয়ে যায় আর জনের সামনে ঝিলমিল করে হেল চলে আসে। আসলে জনের সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আজ থেকে 10 বছর আগে হেল জর্ডনের একটা মেমোরি ব্যাকআপ, একটা ভার্চুয়াল প্রতিচ্ছবি বলা যেতে পারে। হেল বলে, আচ্ছা আমি কি মারা গেছি? জন বলে, হ্যাঁ তুমি মারা গিয়েছো। আসল হেল দোকানে বসে খাবার খাচ্ছে আর আমি ওর কাছেই যাব। পুরনো হেল জনকে বলে, ল্যান্টার্নদের নিজেদের মেমোরি ব্যাকআপ রাখা উচিত, কিন্তু সে প্রায় 10 বছর ধরে নিজের মেমোরির কোনো ব্যাকআপ নেয়নি। এর মানে গত 10 বছরে হেলের সঙ্গে এমন কিছু ঘটেছে যা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। যে মানুষটা একসময় গ্রিন ল্যান্টার্নদের নিয়ে গর্ব করত, সেই হেল এখন গার্ডিয়ানদের ওপর বিরক্ত। সে তাদের নিয়ম পছন্দই করে না, আর সবচেয়ে বড় কথা যে সে ভয় পায় অন্য কেউ যদি তার জায়গা নিয়ে নিতে পারে। তো যাই হোক, এরপর হেল জনকে বলে যে রাসুল নামের এক জায়গাতে কিছু একটা গন্ডগোল হয়েছে, আমাদের এখনই ওইখানে যাওয়া দরকার। এই বলে সে সুপারম্যানের মতো
উড়ে চলে যায়, কিন্তু বেচারা জন তার কাছে তো কোনো সুপার পাওয়ার নেই, তাই সে গাড়িতে করে ওই রাসেল নামে জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এইখানে আসার পর গল্প হঠাৎ অন্যদিকে মোড় নেয়। জানতে পারি যে এই ময়দানে খুব বড়সড় একটা গন্ডগোল হয়েছে। দেখে মনে হচ্ছে খেলা চলাকালীন কেউ তাদের ওপর এসে বন্দুক নিয়ে অ্যাটাক করেছিল। তারপর থেকে দর্শকদের চিৎকার, মারপিট, খুব বাজে একটা পরিস্থিতি, পুলিশ আছে, নিউজ চ্যানেল আছে, আর এইখানে আমরা এই শহরের শরীফ ক্যারি নামের এক মহিলাকে দেখতে পাই। ক্যারি হেলকে একদমই পছন্দ করে না, আর তাদের কথাবার্তার মাধ্যমেই জানা যায় যে দুজন দুজনকে ভালোভাবেই চেনে। ক্যারি বলে গ্রিন ল্যাটার্নদের আমাদের ইনভেস্টিগেশন সম্পর্কে মাথা ঘামানোর কোনো দরকার নেই, কিন্তু হেল বলে যে আজ যে ঘটনা হয়েছে এর পেছনে দায়ী কোনো মানুষ নয়, বরং একজন এলিয়েন। কিন্তু হেলের কথায় জন একদমই বিশ্বাস করতে চায় না, কারণ চোখের সামনে তারা সবাই মানুষকেই দেখতে পাচ্ছে, এখানে এলিয়েন কি করে আসতে পারে। কিন্তু হেল বারবার বলে যে না, এটা কোনো মানুষের কাজ নয়, এর পেছনে এলিয়েনের হাত রয়েছে। আর তখনই তারা এক ব্যক্তিকে সন্দেহ করতে শুরু করে। মানুষটি হঠাৎ হেল আর জনকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু জন খুবই চালাক আর বুদ্ধিমান। অ্যাট লাস্ট সে ওই লোকটিকে ধরে ফেলে আর ক্যারি তাকে জেলে বন্দি বানিয়ে নেয়। এরপর দুইজন একটি নাইট ক্লাবে যায়, যেখানে হেল তার আংটি দিয়ে একটি নকল টাকা তৈরি করে। এই দেখে জনের পুরো মাথা খারাপ হয়ে যায়, আর সে বলে যে আচ্ছা, তোমার ওই আংটিটা নকল টাকাও তৈরি করতে পারে। কিন্তু এই কথা শুনে হেলের মুখে আবার সেই অহংকার। সে একটু অ্যাটিটিউডের সঙ্গে বলে যে আচ্ছা, এই আংটিটা কি আমি শুধুমাত্র লোকেদের ভালো করার জন্যই ব্যবহার করতে পারি? আমি কি নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারি না? আমি এই আংটিকে নিজের মতো ব্যবহার করব, তাতে কার কি আসে যায়? আমার কিচ্ছু যায় আসে না। জন বলে ঠিক আছে, তাহলে তোমার এই আংটি তুমি কি করে পেলে? হেল বলে বহু বছর আগে যখন আমি পাইলট ছিলাম, তখন হঠাৎ আমার বাড়িতে সবুজ রঙের একটা বেলুন দেখতে পাই। তারপর কেন জানি না ওই বেলুনটা আমাকে 200 মাইল দূরে নিবাস্কো নামের একটি জায়গাতে নিয়ে যায়। এইখানে এসে আমি দেখতে পাই যে একটি এলিয়েনের স্পেসশিপ ক্র্যাশ হয়ে পড়ে আছে, যার ভেতরে একটা এলিয়েনের মতো দেখতে অদ্ভুত প্রাণী এসে আমাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতে পারলাম না। তারপর সে তার সবুজ আংটিটা আমাকে দিয়ে দেয়। আংটি পরার পর থেকেই প্রত্যেকটা কথা আমি বুঝতে পেরে যাই। এলিয়েনটি আমায় বলেছিল তার নাম আনভেসার, আর আজ থেকে সেক্টর 66-কে রক্ষার দায়িত্ব তোমার। বাস তারপর থেকে ওই রিংটা আমার কাছেই আছে। এরপর হেল জনকে এটা বলে যে আমার মনে হয় রাসেলের ফুটবল মাঠে যে ব্যাপারটা ঘটেছে, অবিন স্যার এলিয়েনের সঙ্গে তার কোনো সংযোগ থাকলেও থাকতে পারে। তার মতে অ্যাবিন স্যারের পৃথিবীতে আসাটা কোনো দুর্ঘটনা ছিল না, হয়তো সে কোনো একটা জিনিসের হাত থেকে পালিয়ে এইখানে এসেছিল। আর যদি সেই জিনিস এখন আবার পৃথিবীতে ফিরে আসে, তাহলে কিন্তু পৃথিবী একটা বিশাল বড় বিপদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু জনের কাছে এখনো সবচেয়ে বড় প্রশ্ন একটাই, যে এলিয়েন এই পৃথিবীতে কি করছে, আসলে তারা কি চায়। এরপর হেল ময়দানে যে লোকটিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তার সঙ্গে দেখা করার জন্য একটি কারাগারে যায়। হেল লোকটিকে ফুটবল নিয়ে অনেক রকমের প্রশ্ন জিজ্ঞেস করে, আর লোকটি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দেয়। কিন্তু যখনই পৃথিবী নিয়ে প্রশ্ন করে তখন লোকটি কোনো উত্তর দিতে পারে না। আর এইখানে কথাবার্তার মাধ্যমে হেল বুঝতে পেরে যায় যে যে মানুষটি তার সামনে বসে আছে সে কোনো মানুষ নয়, একজন এলিয়েন। কিন্তু প্রশ্ন সেই একটাই, এলিয়েন এই পৃথিবীতে কি করছে? লোকটি বলে সে এইখানে কোনো শান্তির জন্য আসেনি, সে এখানে এসেছে প্রতিশোধ নিতে। এখন প্রশ্ন ওঠে, তাহলে কার কাছ থেকে? তাহলে কি কাহানির শুরুতে আমরা যে জেনেছিলাম গ্রিন ল্যান্টার্নদের ইউনিভার্সে ম্যান হান্টার্স রোবট যে তৈরি করা হয়েছিল, যারা কিনা অসংখ্য মানুষদেরকে মেরে ফেলেছিল, তারপর তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু রোবটগুলো যাদেরকে মেরে ফেলেছিল তাদের ফ্যামিলি যদি কোনো মানুষ এখনো বেঁচে থাকে, তাহলে তারা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য অন্য গ্রহে যে গ্রিন ল্যান্টার্নরা রয়েছে তাদেরকে হত্যা করার জন্য এইখানে এসেছে। আর হেল মরুভূমির মধ্যে যে এলিয়েনের জাহাজকে ক্র্যাশ হতে দেখেছিল, সেই এলিয়েনটা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্যই এইখানে এসেছিল। এই সমস্ত কথা ভেবে হেল একদম চিন্তায় পড়ে যায়, কারণ সে জানতো যদি একটা এলিয়েন পৃথিবীতে আসতে পারে, তাহলে এরকম আরো হাজারো হাজার এলিয়েন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। আর যদি এটা সত্যি হয়, তাহলে এই সমস্যা শুধু এই শহরের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য সমস্যা হতে পারে। তার সামনে বসে থাকা এলিয়েন মানুষটা নিজের ভেতরে থাকা একটি বোমকে অ্যাক্টিভেট করে দেয় আর বলে যে তোমরা জানো না এরপর আমি কি করতে চলেছি। হেল বুঝতে পারে কিছু একটা হতে যাচ্ছে, তাই নিজের শক্তিকে ইউজ করে আংটির মাধ্যমে একটা সবুজ রঙের বেলুন তৈরি করে এলিয়েনটিকে চাপা লাগিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে বিশাল জোরে একটা ব্লাস্ট হয়। না কেউ মারা যায়নি ঠিকই, কিন্তু জেলের অন্য দিকের দেওয়াল ভেঙে উড়ে চলে যায়। রাসবিল শহরের রাস্তাগুলো কেঁপে ওঠে, মানুষ ভয় পেয়ে এদিক ওদিক দৌড়তে শুরু করে। হেল দাঁড়িয়ে জনকে শুধু একটাই কথা বলে যে কি বিশ্বাস হলো তো, আমি আগে বলেছিলাম না যে ওই লোকটা কোনো মানুষ নয়, একজন এলিয়েন। কিন্তু এই ব্লাস্টের পর গল্প হঠাৎ 10 বছর এগিয়ে যায়। এইবার আমরা পৌঁছে যাই একেবারে 2026 সালে। বাইরে তুষারপাত হচ্ছে, একটা গাড়ি ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে যাচ্ছে এবং গাড়ি চালাচ্ছে জন স্টুয়ার্ট। কিন্তু এটা সেই আগের জন নয়, এখন সে অনেকটাই বড় হয়ে গেছে, তার মুখে দাঁড়িয়ে অ্যাটিটিউড আগের থেকে অনেক বেশি সিরিয়াস। তাকে এখন পুরোপুরি
একজন ম্যাচিওর গ্রিন ল্যান্টার্নের মতো দেখাচ্ছে। জন ঠিক সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে বহু বছর আগে হ্যাল আর সে দুজনে মিলে ইনভেস্টিগেশন শুরু করেছিল, কিন্তু এখন সেইখানে দৃশ্য পুরোপুরি বদলে গেছে। সেই পুরনো ম্যানার স্টেট এখন ধ্বংস হয়ে গিয়েছে। জন এইখানে এসেছে একটা খুনের ইনভেস্টিগেশন করতে। এইখানে এসে ক্যারির সঙ্গে দেখা হয় আর ক্যারি তাকে বলে যে তুমি যে খুনের তদন্ত করছো না, ওটা আর অন্য কারো নয় বরং তোমারই মেন্টর হ্যাল জর্ডনের। এই কথা শুনে জন মুহূর্তের জন্য একদম চুপচাপ হয়ে যায়। যে মানুষটাকে নিজের মেন্টর মনে করত, যার কাছ থেকে আংটি পাওয়ার কথা ছিল, যার জন্য বছর পর বছর সে ট্রেনিং নিয়েছে, যার সঙ্গে নিজের কেরিয়ার শুরু করেছিল, সেই হ্যাল জর্ডন তার মেন্টর এখন মারা গেছে আর বেঁচে নেই। কিন্তু এইখানেই সবচেয়ে বড় টুইস্ট বাকি। জন যখন নিজের হাতের দিকে তাকায় তখন তার হাতে সেই সবুজ আংটিটা দেখা যায় না, কারণ মারা যাওয়ার আগে একদিন হেল তাকে বলেছিল যে আমার আংটি তুমি তখনই পাবে যখন আমি মারা যাব। তো এখন তো হেল মারা গেছে, তাহলে তার আংটি জনের কাছে নেই কেন? তাহলে কি হেল এখনো বেঁচে আছে, নাকি হেলের মৃত্যুর সঙ্গে গ্রিন ল্যান্টার্নের রিংয়ের কোনো সম্পর্ক রয়েছে, নাকি হেলকে মেরে কেউ তার রিংটি চুরি করে নিয়ে গেছে? আর যদি সেই রিং কোনো অশুভ ব্যক্তির হাতে পড়ে বা কোনো এলিয়েনের হাতে পড়ে, তাহলে এই পৃথিবীটা কতটা বিপদের সম্মুখীন হতে পারে? এই সব নিয়ে জন স্টুয়ার্টের ইনভেস্টিগেশন খুব জোরদার হতে চলেছে। তো এপিসোড 1 এখানে শেষ হয়ে যায়, আর আবার দেখা হবে নতুন এপিসোড 2 নিয়ে।